এটা রমজান বেশি পেয়েছে, যার বয়স সে ভাববে। আর যার বয়স বেশি সে ভাববে যে না, ও আমার বয়সে ছোট, তার চেয়ে আমি গুনাহ বেশি করতে পারি না, বয়সে বেশি। এই জন্য আমাদের সবসময় ধনী এবং গরিব মনে করবে বড় লোককে, যে সে তো বড় লোক, আমার সাথে সে দান সদকা বেশি করেছে। কি করেছে? দান সদকা বেশি করেছে, জাকাত দিয়েছে, ভালো কাজ করেছে। এবং ধনী মনে করবে যে গরিব মানুষে আল্লাহর ইবাদত বেশি করেছে, সদকা কম, ধন সম্পদ বেশি, হিসাব কম। আমার গরিবের হিসাব কম। যখন আমার আপনার এই মনে চিন্তা ভাবনা আনবে, অহংকার হবে। বলেন, অহংকার কে আনবে? যদি প্রত্যেকটা ব্যক্তি এমন ভাবে, তার নিজের জায়গা থেকে যদি ভাবে, তাহলে অহংকার সমাজে থাকবে না। অহংকারের সমাজে কি মারামারি হবে? ভাইতে ভাইতে কি গন্ডগোল আর হবে? বলেন, কখনোই হবে না। প্রত্যেক জায়গা থেকে ভাবতে হবে। এবং হযরত রশিদ আহমদ গাঙ্গুলি রহিমাহুল্লাহ বলেন, বিনয় একদিন দারুল উলুম দেওবন্দের মসজিদে হাদিসের দরস চলছিল, ক্লাস চলছিল। এমন একটা সময় আকাশে মেঘ হলো। মেঘ হওয়ার পরে বৃষ্টি আসলো। বৃষ্টি আসার কারণে ছাত্ররা সব ঘরে দৌড় মেরেছে। খেয়াল করে, ছাত্ররা সব ঘরে দৌড় মেরেছে। এবং উস্তাদ উনি কি করলেন? ছাত্রদের জুতোগুলো বয়ে নিজে তাদের ছাত্রদের ঘরের সামনে দিয়েছে। কি আছেন ভালো রোজে উস্তাদ তার ছাত্রদের যে জুতাগুলো তিনি রুমাল দিয়ে তার গা রুমাল দিয়ে এক জায়গায় করে প্রত্যেকের ঘরের সামনে দিয়েছে। তখন শিক্ষক ছাত্ররা দেখে আশ্চর্য হয়ে গেলেন, হুজুর আপনি এই কাজ করলেন কেন? কি বলছে? হুজুর আপনি এই কাজ করলেন কেন? আমরা তো নিজেরা আনতে পারতাম। তখন উনি বলে, মাথা নিচু কেবল বিনয়ের সাথে বললে যে এটা তো আমার কাজ। কার কাজ? তার কাজ। এটা আমি তো অঙ্কর করে ঘরেও যেতে পারতাম। বিনয়ের সাথে বললেন তা। আর আমরা যদি উস্তাদ হই তাহলে কি তখন আনবো? আমার টাইম কি যায়, আমারটা নিয়ে আয়। কি বলি না বলেন? তাদের বিনয় থাকে, তাদের মনে কোনো অহংকার নেই। মালিক ইবনে দিনার রাহিমাহুল্লাহ বিনয় সম্পর্কে তিনি বলেন, দীর্ঘ কয়েক বছর আমার মনে এই হচ্ছিল যে আমি বড় ইবাদতকারী, আমি বড় আলিম। এই তার মনে এই চিন্তা ভাবনা সবসময় হচ্ছিল। একটা তার মনে রিয়া চলে আসলো। সে ভাবছে যে আমি বড় ইবাদত করি, বড় আলিম। এর মনেই ভাবছে, মনের মধ্যে তৈরি হচ্ছে যে আমি বড় বুজুর্গ, বড় আলিম। তখন তিনি কিছুদিন পরে রাস্তার ধারে যাচ্ছে। যাওয়ার পরে দুই মহিলা বলা বলি করছে যে ওই